الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون آمنت بالله صدق الله مولانا العظيم ভিডিওটা একটু বন্ধ করতে হবে তুমি আরে বন্ধ করতে বাবা ভিডিও আমার ভিডিওটা করবেন না রেকর্ড হতে পারে কিন্তু ভিডিও আপনার বয়ান রেকর্ড হইতেছে হ্যাঁ ভিডিও হচ্ছে না তো ছবি হচ্ছে নি হ্যাঁ না ছবি সারা আল্লাহ হবিগঞ্জ বানিয়াচং বড়নগর ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম দ্বীনী ভাইরা পর্দার আলে আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই ও দোস্ত আমি আপনাদের সামনে এখন সূরাতুল মুনাফিকুনের 7 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে যা বলেছেন এগুলো আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিল দিয়ে মন দিয়ে আল্লাহ পাকের কালাম থেকে কিছু শিখার বোঝার আমল করার জীবন গঠন করার তৌফিক দান করেন আমিন। আমার ভাই ও দোস্ত এখানে মৌলিকভাবে দুইটা বিষয়ের আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ।
তো রিজিক সম্পর্কে একটা আলোচনা হয়েছে, এখানে আমি বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ইজ্জত এবং সম্মানের মালিক কে? আল্লাহ। হে মুসলমান ভাইরা বোনেরা, সবাই একিন পয়দা করো, রিজিকের মালিক আমার আল্লাহ। একজন কৃষক ক্ষেতের মধ্যে ধান লাগায়, ক্ষেতের মধ্যে বিভিন্ন ফসল লাগায়। ও আমার ভাইরা, যদিও ক্ষেত থেকে তুমি ধান পাও, ইমানের দাবি হলো একিন হবে আল্লাহর উপর। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, বলো ক্ষেতের মধ্যে যে ফসল হয়, এই ফসল কি তুমি বানাইছো না আল্লাহ? ব্যবসার দোকানে বসে একজন ব্যবসায়ী ভাই দিনভর বেচা কিনা করে। ও আমার ভাই দোস্ত, যে লাভ হলো এটার দোকান আপনাকে দিছেন আমার আল্লাহ। চাকরিজীবী, দোকানদার, ব্যবসায়ী, কৃষক, সবাই একিন পয়দা করো। পুরুষ একিন পয়দা করো, মহিলা একিন পয়দা করো, সকল মুমিন একিন পয়দা করো, রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। পবিত্র কোরআনে কারিমে দোস্ত আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, হে আমার বান্দারা, তোমাদের রিজিক শুধু নয় এই দুনিয়াতে, জমিনের উপর, জমিনের ভিতর, শূন্যে, আসমানে উড়ন্ত পাখি সহ যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিক দেনেওয়ালাকে আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জন্য আমি আমার ভাইদের সবাইকে দাওয়াত দিতেছি, ক্ষেতের মধ্যে যদি ফসল নষ্ট হয়, ইমান নষ্ট কইরো না। আমার আল্লাহ ফসল দিয়াও তোমাকে খাওয়াইতে পারেন, ফসল নষ্ট হইয়া গেল আল্লাহ খাওয়াইতে। তোমার চাকরি চলে গেছে, এই জন্যে মন ভাঙ্গা বৈশা পড়ো না, মনের মধ্যে সাহস রাখো, চাকরি গেছেন কিন্তু আমার মালিক আছে। কে আছেন? মালিক আছে। ব্যবসায় মার খাইছো, অসুবিধা নাই, আমার মালিক আছেন। ফসলে মার খেয়ে ইমান নষ্ট কইরো না, চাকরি চলে গেলে ইমান নষ্ট কইরো না। মা বোনদেরকে এখানে বলে রাখি, মা বোনেরা অনেক সময় স্বামী মারা গেলে অনেক ভুল কথা বইলা ফেলে। স্বামী মারা গেছেন কিন্তু আসল মালিক রয়ে গেছেন। বাবা মারা গেছে, এখন আমার খাওয়াবে কে? আরে তোমার বাবা থাকতেও তোমার বাবায় খাওয়াই নাই, তোমার স্বামী থাকতেও তোমাকে খাওয়ায় নাই, তোমার ছেলে থাকতেও তোমাকে ছেলে খাওয়ান নাই, বরং খাওয়াইছেন কে? আল্লাহ পাক খাওয়াইছেন, আল্লাহ পাক খাওয়াইছেন। এই একিনটা যেন সবার ভেতরে থাকে। ভাই ও দোস্ত, সবাইকে খিলানে ওয়ালা আল্লাহ। তবে আজকে ওই মাগরিবের পর্ব হাসানপুরে একটু সামান্য একটু কথা বলেছিলাম, আমার ভাইদেরকে আল্লাহ খিলানে ওয়ালা, তবে খিলানে ওয়ালার মধ্যে একটু ফারাক আছে, ব্যবধান আছে, এটা বইলা এরপরে যাইতেছে আয়াতের দিকে। যারা নামাজ পড়ে আল্লাহকে ডাকে তাদেরকেও আল্লাহ খাওয়ান, যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকেও খাওয়ান কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যত মানুষ আছে, আমার আল্লাহকে না মানলেও আল্লাহই তাদেরকে খাওয়ান, তাদেরকে অন্য কেউ খাওয়ান না। আমাদের একই বিশ্বাস হলো সবার সবার রিজিকের মালিক কে? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে আল্লাহ,
তুমি এই মক্কা নগরীকে নিরাপদ নগরী বানায় দাও। দ্বিতীয় দোয়া করছেন, এই মক্কায়, আমার কথা আপনারা বুঝেন তো, এই মক্কায় যারা ইমানদার আছে তাদেরকে আল্লাহ আপনি রিজিক দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন। কেন ওদিকে আমি গেলাম না, কিন্তু উনি বলছেন আল্লাহ মান আমানা বিল্লাহ, হে আল্লাহ তোমাকে যারা মানে তাদেরকে তুমি রিজিক দাও। সংক্ষেপে বলতে গেলে বলতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম ইমানদারদের জন্য দোয়া করেছেন। আমার আল্লাহ বলেন, হে ইব্রাহিম, যারা আমাকে মানে তাদেরও আমি রিজিক দিব। ওয়ামান কাফারা, যারা কাফের তাদেরকেও আমি রিজিক দিব। রিজিক সবার জন্য, রিজিক সবার জন্য, কিন্তু ব্যবধান আছে, ব্যবধান আছে। ও আমার ভাইরা, কাফের মুশরিক ইহুদি নাসারা গুনাহগার পাপাচারকে আল্লাহ দুনিয়াতে খাওয়াবেন, কিন্তু আখিরাতে কষ্ট পাবে। উমাত্তিউহু কালিলা, তাদের রিজিকটা শুধু দুনিয়াতে। রিজিকটা কোথায়? দুনিয়াতে। আর ইমানদারদের রিজিক দুনিয়াতেও আখিরাতেও। বলেন দুনিয়াতেও আখিরাতেও। ইমানদারদেরকে আল্লাহ দুনিয়াতেও খাওয়াবেন, আখিরাতেও খাওয়াবেন। কাফের মুশরিক নাফরমানদেরকে আল্লাহ কোথায় খাওয়াবেন? শুধু দুনিয়াতে। আখিরাতে দোস্ত মজার খানা তারা পাবে না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাবারা মায়েরা বলেন, আপনাকে দুনিয়া আখিরাতে দুটোটাই চান না শুধু দুনিয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ, হে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে সুখ শান্তি দান করো, আল্লাহ আখিরাতেও সুখ শান্তি দান করো। মাঝখানে যেহেতু কথা আসছে এই জন্য আমি আগে মজবুত কইরা নেই। বলেন দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় রিজিক এবং আরাম শান্তি পাইতে হলে কয় কোটি টাকার মালিক হতে হবে বলতে পারবেন আপনারা? টাকা লাগবে না। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন, কি লাগবে না? টাকা লাগবে না, ক্ষমতা লাগবে না। দুনিয়া আখিরাতে ভালো ইজ্জতের রিজিক পাওয়ার জন্য দোস্ত না টাকা লাগবে না ক্ষমতা লাগবে, সেখানে পাইতে হলে দোস্ত ঈমান এবং আমল লাগবে। কি লাগবে? ঈমান এবং আমল। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের পক্ষে এই বানিয়াচং একেবারে প্রায় শহর থেকে অনেক দূরে, বড়নগর এলাকা, প্রত্যন্ত অঞ্চলে, এই এলাকার মানুষ ঈমান এবং আমল ঠিক করতে পারে কিনা? পারে। কিন্তু যদি আল্লাহ পাক বলে দিতেন 10 কোটি টাকার মালিক যারা, এদেরকে দিব আমি জান্নাতে, তাহলে এই এলাকায় 10 কোটি টাকার ওয়ালা মানুষ নাই, ও থাকলে কম। কিন্তু এই জায়গায় এখানে যারা আছেন আমার ভাই ও দোস্ত, আখিরাতে জান্নাতে আল্লাহ পাকের দেওয়া রিজিক পাওয়ার আপনাদের সাহস আছে কিনা? হাত উঠান দেখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাত নামান। কি করতে হবে? ঈমান এবং আমল ঠিক করতে হবে। বলেন কি লাগবে? ঈমান আর আমল ঠিক। রাজি আছেন? ইনশাআল্লাহ। ঈমান এবং আমল দোস্ত কোথায় থেকে ঠিক করবেন? ঈমান এবং আমল ঠিক করার বর্তমান জামানায় নিরাপদ জায়গা হলো উলামায়ে হক্কানি। উলামায়ে কেরামের ধারস্থ হওয়া ছাড়া, উলামায়ে কেরাম শিক্ষক ছাড়া দোস্ত, শিক্ষক ছাড়া ঈমান ঠিক হবে না। ঠিক কিনা বলেন? শিক্ষক ছাড়া ঈমান ঠিক হবে না। এমনি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনাকে আমাকে দিল খুলে কথা শোনার তৌফিক দান করেন। ও ভাইরা বলেন তো, কাঁঠাল গাছে কি হয়? আম গাছে
এটাই আমার আল্লাহর নিজাম। কাঁঠাল গাছে কাঁঠাল হবে, আম গাছে আম হবে। যদিও আমার আল্লাহ কাঁঠাল গাছে আম দিতে পারেন, কিন্তু আল্লাহ পাকের দুনিয়ার নিজাম হলো কাঁঠাল গাছে কাঁঠালই হবে, আম গাছে আমই হবে। এটা যেমন সত্য কথা, ঈমান শিখতে হলে ঈমানদারের কাছেই শিখতে হবে। ঠিক কিনা বলেন? এই যে এখানে শাইখুল হাদিস শাহ হুজুর বসা আছে, আরো উলামায়ে কেরাম আছেন। ঈমান আমার ভাই ও দোস্ত, ঈমান শিখতে হলে আলেমদের কাছে যাইতে হবে। আলেম ছাড়া, জাননেওয়ালা ছাড়া, হাতুড়ি ডাক্তারের কাছে গেলে রোগীর অবস্থা যা হয়, ঠিক এমনি ভাবে আলেম ছাড়া দিন শিখতে গেলে তাই হবে। আর আমাদের হুজুরা মজাক করে বলতো, যুক্তিবাদীর কাছে গেলে তার কোনো কথা নাই। যুক্তিবাদীরা একজনে বলতেছে, শোনেন, এটা বললে আমি ইনশাল্লাহ আয়াত শুরু করে দিব। কথায় কথায় আস, একজন তাল গাছে উঠছে। তাল গাছ আছে আপনাদের? আমি তো আসার সময় নজরও পড়লো না এলাকায় কোনো তাল গাছ। আচ্ছা, কম না, ওগুলো আছে ফরিদপুর এলাকায় অনেক তাল গাছ আছে। তাল গাছ, যাই হোক, তাল গাছে উঠছে। তাল গাছ উপরে অনেক উঁচু না? এখন নিচের দিকে তাকায় দেখে আমি অনেক উপরে উঠছি, নামবো কিভাবে? সাহস পাইতেছে। তাল গাছ থেকে কিভাবে নামবে সাহস পাইতেছে না। এখন একজন যুক্তিবাদী এসে আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি বলেন? আমরা একটাই, তুমি যে উপরে আছো, আমরা একটা রশি ফিকা মারতেছি, তুমি ধরো। আচ্ছা, রশি যখন ফিকা মারছে, রশি ফিকা মারার পরে বলতেছে মজায় কোমরে ভালো করে রশিটা বাঁধো। ঠিক আছে, বাঁধলে আমরা নিচে থেকে কয়েকজন টান দিয়ে মতো তৈরি করবো। বোঝেন নাই? কতক্ষণ লাগবে নামতে? 1 মিনিটের ব্যাপার। আচ্ছা, সবাই সহজ, 1 মিনিটের মধ্যে নামায় নিয়ে আসবো। ধর রশি বাঁধছে। আচ্ছা, রশি দিয়া যখন মাজা বাঁধছে, নিচে থেকে যখন 5 জনে মিলে টান দিছে, আসছে কিনা? কি অবস্থা? খালাস, মাসলা শেষ। বুঝেন নাই? আচ্ছা, এই মরল কে লোকটা? বুঝলাম না তো, মরার তো কথা না, মরল কেন? বলছে কেন, আমরা এই কিছুদিন আগে এমন একজন কূপের মধ্যে পড়ে গেছিল। কূপ চিনেন? কি বলে আপনাকে লাগে? কুয়া। আচ্ছা, কোথায় কুয়াই বলে, কুয়ার মধ্যে পড়ছে একজনে। তো এলাকার মুরব্বীরা বলছে আমি রশি দেই, মাজার মধ্যে বান্ধব টান্দা উঠায় ফেলবো। তো ওই যে নিচ থেকে যদি টান্দা উঠানো যেত, উপর থেকে তো টান্দাই নামান যাইব। কাদের কাহিনী এটা? যুক্তিবাদীরা এরকমই বলবে, দোস্ত, যুক্তিতে দিন চলবে না। ঠিক কিনা বলেন? যুক্তিতে দিন চলবে না। দিনের দাম আল্লাহর কাছে যুক্তির অনেক উপরে। কোরআন শরীফ কি যুক্তিতে নাজিল হয়েছে না আসমান থেকে? সুতরাং আমার ভাই ও দোস্ত, কথায় কথায় বইলা গেলাম, তোমার যুক্তিতে ঈমান চলবে না, ঈমান চলবে আলেমদের কথায়। এই জন্যে আমাদের ঈমান আর আমল ঠিক করতে হবে আলেমদের থেকে। আলেমদের থেকে, পড়নেওয়ালা, জাননেওয়ালা, তাদের থেকে ঈমান আমল ঠিক করব। আর হাত পাও ভাঙিয়া গেলে ঠিক করবো কার কাছে? হাত পা ভাঙলে ঠিক করবো কার কাছে? ঘর ভাঙলে ঠিক করব ইঞ্জিনিয়ারের কাছে। বিল্ডিং ভাঙিয়া গেলে দোস্ত ঠিক করব ইঞ্জিনিয়ারের দ্বারায়। হাত পাও ভাঙলে ঠিক করব ডাক্তারের দ্বারায়। ঈমান ঠিক করব ডাক্তার সাহেবের দ্বারায়, ইঞ্জিনিয়ারের দ্বারায়। হ্যাঁ, লিকুল্লি ফান্নিন রিজালুন, যে যেই কাজের তাকে সেই কাজে লাগাও। একজন কৃষক ভাই জানে ক্ষেতের মধ্যে কি পরিমাণ সার দিতে হবে, ঠিক কিনা বলেন? এখানে যদি এসে ইঞ্জিনিয়ার, অনেক বুদ্ধিজীবী, অনেক বড় শিক্ষিত, তাকে যদি জিজ্ঞাসা করো ক্ষেতের মধ্যে কি পরিমাণ সার দিতে হবে, সে বলবে বলে আপনারা কেউ মানতেন না, ঠিক কিনা বলেন? আমরা প্রতি বছর করি, আমরা জানি কখন কি সার দিতে হয়। উলামায়ে কেরাম জানেন ঈমানটা কিভাবে সহি হবে। আল্লাহ আমাদের সবার ঈমান আমল সহি করা
তৌফিক দান করেন। যাক, এবার আবার ওখানে চলে বলেন তো, রিজিকের মালিক কে? সুতরাং রিজিকের ব্যাপারে যেন কোনো ধরনের ভিন্ন আকীদা বিশ্বাস না থাকে। এবার যাইতেছি, মুনাফিকেরা বলে কি, মুসলমানদের কথা আমরা খাওয়াই। নাউজুবিল্লাহ বলে। আর একটু সহজভাবে বলি, মাদ্রাসা এতিমখানা তো আমরা চালাই, আমরা না দিলে কি মাদ্রাসা চলতো? মানে মুনাফিকদের কথার আগে শুনে, মুনাফিকেরা বলে আমরা দান সদকা না করলে মুসলমান কবে না খায় মরিয়া যেত গা, আমরা দান সদকা না করলে কবে এই সমস্ত মাদ্রাসা মোল্লা মৌলবীরা না খায় বইরা যাইত। এই কথাগুলো কাদের? মুনাফিকদের। কাদের কথা? মুনাফিকেরা বলতেছে, এই শোনো, মুসলমানরা বেশি বাইরে গেছে গা, এই জন্যে আমরা এখন থেকে মুসলমানদেরকে আর কোনো দান সদকা খাওয়ান দিব না। নাউজুবিল্লাহ বলেন। না দিলে কি হইব? না দিলে হবে না খায়া থাকতে থাকতে ওরা মুহাম্মদের কথা আর মানবে না। যা, ওনার কথার সাথে কথা মাইনার কারণে আমরা না খায় আছি, ওনার কথা মানতাম না। এই বুদ্ধিটা কাদের? বলেন ভাইরা, এই বুদ্ধিটা কাদের? কিন্তু আসলে কি মুসলমানরা এমন? আসলে মুসলমানরা এমন? তোমরা না দিলে কি হয়েছে? আমার দিবেন কে? এই কথাটা আল্লাহ এখানে কোরআনে আমি যে আয়াতটা পড়েছি, আল্লাহ পাক বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলের সাথে থাকে তাদেরকে এখন থেকে আমরা আর খানা দিব না। সহজে বুঝানোর জন্য বললাম এখন থেকে আর দিব না, হাত্তা ইয়ানফাদ্দু, যাতে করে মুসলমানরা মুহাম্মদের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলে। ভাইরা, এখন তার মুনাফিক নেই, আপনারা আছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কোন কারণে আমার নবীদের থেকে সম্পর্ক কি ছিন্ন করবে? না খায়া থাকলেও দোস্ত নবীর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, ঠিক কিনা বলেন? না খায়া থাকলেও আমার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ভাই ও দোস্ত, না খায়া কষ্ট করে জীবন দিতে রাজি আছি, তারপরেও আমার আল্লাহ আর রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন। রাজি? হাত উঠান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ওরা যেমন মানুষ আরেকজনকে এমনই মনে করছে, ওরা মুনাফিকেরা বলে আমরা মুসলমানের সাথে আছি সুবিধার জন্যে। কি জন্যে? সুবিধার জন্য। ওরা যেমন সুবিধার জন্য আমার নবীজির কাছে এসে বসে, ওরা ভাবছে মুসলমানরাও দুনিয়ার সুবিধার জন্য নবী মুহাম্মাদের কাছে যায়। আসলে তো ভাই ও দোস্ত, সুবিধার জন্য নবীজির কাছে সাহাবায়ে কেরাম যান নাই, ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন কি শোনেন, আমার নবীজির কাছে আয়াত নাজিল করেছে, ওরা তো চুক্তি করছে যে ওরা আর দিবে না। কারা? মুনাফিকেরা মুসলমানদেরকে আর দান সদকা করবে না। আল্লাহ পাক বইলা দিতেছেন, হে আমার হাবিব ঘোষণা দেন, বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের খাজিনার মালিক কে? তোমরা বন্ধ করলে বন্ধ হবে না, বরং আমার আল্লাহ সরাসরি আসমান থেকে মুসলমানদেরকে রিজিক দিয়ে দিবে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি। আমার ভাই ও দোস্ত, আল্লাহ কিভাবে খিলান, এগুলোর ঘটনা হাদিসে এত বেশি পরিমাণ আসছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। ছোট্ট একটা ঘটনা হাদিস থেকে বলি, আপনারা খেয়াল করে শুনবেন। একজন সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনছেন না নাম? কি নাম? ছোট্ট ছিলেন, আমার নবীজির 10 বছর খেদমত করছেন একাধারে। যাই হোক, ওনার মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একদিন নবীজির জন্য ফিন্নি পাকায়া পাঠাইছেন।
এটা আমাদের দেশে বুঝবেন যেটা ওই শব্দটা আমি বললাম। কি পাখাটা পাঠাচ্ছে? সিন্নি বলেন, ফিন্নি বলেন, যেটা বলেন বুঝেন। এক বাটি সিন্নি অথবা ফিন্নি পাকায়া নবীজির কাছে পাঠাইছেন। বলেন তো বাবাজি, এক বাটি ফিন্নি কয়জনে খাইতে পারে? স্বাভাবিকভাবে বাটি বাটি এক বাটি ফিন্নি 2 জন 3 জন সর্বোচ্চ 5 জন, ঠিক কিনা বলেন? আচ্ছা, নবীজি কাছে হযরত আনাস এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ফিন্নি পাকায় আপনার জন্য হাদিয়া পাঠাইছেন খাওয়ার জন্য। নবীজি বললেন, এটা আমি একা কিভাবে খাই? আনাস, তুমি বাটির এখানে রাইখা যাও। দেখো তো, আবু বকর, ওমর, ওসমান, আলী, অমুক 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 বলতে বলতে অনেকগুলো নাম বলছেন। এটাই না, বরং এরপরে বলে দিচ্ছেন, আরো রাস্তায় যাদেরকে তুমি দেখবা সবাইকে ডেকে নিয়ে যাবা। আপনারা বলছেন কিনা একটু দেখে কি জন্য সবাইকে ডাকতে বলছে? কি করার জন্য? কতটুকু? আচ্ছা, চারে দেখবে হারে ডেকে লইয়া করবা। কোনো বাজ বিচার নাই, ধনী গরিবের কোনো ফরক আমার এখানে নাই, সবাইকে ডেকে নিয়ে আসবে। যাই হোক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আজকে বিপদে লজ্জায় পড়া, আমার মা পাঠাইছে একটু, এতগুলো মানুষ আছে, কেমনে মানে এক চামিচ করেও তো হইব না। কিন্তু ভাইও দোস্ত, কে বলেছেন? আমার নবীজি বলেছেন, এখানে আর দ্বিমত করার, মতামত পেশ করার মতো সাহস হযরত আনাসের নাই। হযরত আনাস বের হইছেন, যাই ডেকে নিয়ে। নবীজি যাদের নাম বলছে তাদেরকেও ডাইকে আনছেন, আর নবীজি তো বইলেই দিছেন, পথে যাদেরকে পাইবা সবাইকে নিয়ে আসবা। গেছেন, গিয়া মোটামুটি ভাবে আনছেন। আনার পর নবীজি বলেন, আমার রুমে তো এতগুলো মানুষ একসাথে জায়গা হবে না, তোমরা একটা কাজ করো, 10 জন খাও, বাকিরা ওয়াইটিং এ থাকো। 10 জন খায়, এই 10 জন বের হবে, এরপরে বাকি আবার 10 জন আসবে, বাকি আবার 10 জন, এভাবে 10 জন করে আসতে থাকো আর খাইতে থাকো। আরো জোরে বলেন আনাস, সবাই খাওয়াইতে থাকো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চামিচ দিয়ে সবাইকে বাইরে বাইরে খাওয়াইতেছেন, আর প্রত্যেক মুহূর্তে চিন্তা করতেছেন, এই যেন শেষ হয়ে গেল, এই যেন শেষ হয়ে গেল, এই যেন শেষ হয়ে গেল। কিন্তু সবাইকে খাওয়ানোর পর নবীজি বললেন, আনাস তুমি খাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পরে নবীজিকেও দিলেন, নবীজিও খাইলেন। খাওয়ার পরে নবীজি বললেন, এবার আনাস বাটির মুখটা খোলো তো দেখি। মুখটা খুইলা দেখেন, মা যেই পরিমাণ খানা দিয়েছিলেন ওই পরিমাণই রয়ে গেছে। কাদেরে কুদরত দারি হরচ খাদ আকুনি মুরদারা জিন্দা কুনি, ও জিন্দারা মুরদা কুনি। ও আমার ভাইরা, ইয়াকিন রাখো, কোন অবস্থায় যেন রিজিকের ব্যাপারে আমাদের ঈমান নষ্ট না হয়, রিজিকের ব্যাপারে ঈমান যেন নষ্ট না হয়, রিজিকের ব্যাপারে ঈমান যেন নষ্ট না হয়। সব সময় ভালো মন্দ সর্বাবস্থায় ইয়াকিন রাখবেন, খিলানে ওয়ালা কে? আল্লাহ। খিলানে ওয়ালা আল্লাহ। আল্লাহ যেটা রিজিকে রাখছেন ওইটাই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেটা রিজিকে রাখেন নাই সেটা হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বইলা দিলেন, শোনো মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, কাফের, যত বড় ক্ষমতা বলা, যত বড় শক্তিওয়ালা, পয়সাওয়ালা তোমাদেরকে বলুক না কেন, আমি তোমারে খাওয়াবো না, আমি তোমারে দিব না, তোমার চাকরি নোট করে দিব না, বিন্দু পরিমাণও মনটা খারাপ করবেন না, কারণ ও খাওয়ানোর কোনো কি নেই, ক্ষমতা নাই। মালিককে মোহাব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে আর কিছু প্রশ্ন করব, রিজিকের মালিক কে? আল্লাহ। সুতরাং একবার একটা কিচ্ছা বলতেছে আমাদের ওস্তাদ হযরত মাওলানা আব্দুল হক আজমি রহমাতুল্লাহ আলাইহি, যখন আমরা দারুল দেওবন্দে পড়ি, বুখারীর সবকে এই রিজিকের ব্যাপারে যখন আলোচনা আসছে তো হুজুর কিচ্ছা শুনাইছে। এক মাওলানা সাহেব ওয়াজ করছে যে আল্লাহ যদি খাওয়াইতে চায় তাহলে তুমি খাইতে না চাইলেও আল্লাহ খাওয়াবে। আরে খাইতে না চাইলে জোত মার করে আল্লাহ খিলায়েঙ্গে, জোতাটা ফিডা হইলেও আল্লাহ খাওয়াবে। তাই একজন শ্রোতা বয়ান শুই না বলছে, আমি একবার দেখবো আল্লাহ আমারে কেমনে খাওয়ায়, আমি খাবো না। আচ্ছা খাবো না, দেখি আল্লাহ কেমনে। হুজুর বললো যে জোতা মেরে হইলেও খাওয়াইবো আল্লাহ, আমি একটু দেখে খানা বাটির মধ্যে পাকায় টাকায় খানা নিয়ে সফরে বেরিয়েছে, খানা খাবে না। চলতে চলতে ক্লান্ত হইয়া ঘুমায়া পড়ছে। আমার একটা উদ্দেশ্য আছে বলবো, এক তো হয়েই গেছে আমাদের ইমান একিনটা রাখতে হবে রিজিকের ব্যাপারে না, আর এরপরে একটু কথা বলবো। ভাই দোস্ত চলতে চলতে ঘুমায়া পড়ছে, ও তো খানা বাটিতে আছে কিন্তু খাবে না, আল্লাহ কিভাবে খাওয়া এটা দেখবে। ঘুমায়া পড়ছে, যখন ঘুমায় পড়ছে তো দুইজন চোর যাইতেছিল, তো দুইজন চোর দেখলো যে ও বাটির মধ্যে খানা ধইরা দেখে বাটি ভরা খানা, ঘুমায় রয়েছে, ক্ষুধা লাগছে, চল আমরা খাই। দুইজনে ও তো ঘুমাই রয়েছে। তো চোরদের মধ্যে একজনে যখন প্রস্তাব দিল যে আমরা খাই, আরেকজনকে এই খাবি যে বুঝে শুনে খাইছে, এটার মধ্যে যদি বিষ মিশানো থাকে তা তো বিষয় বইলে, যেমন দুজনে কাজ কর ওরে জাগাই, ওরে আগে এক লোকমা খাওয়াম, এরপরে আমরা খাবো। যদি মরে নাই তাহলে কি বর্ণনা করবো ভালো, এরপরে আমরা খাবো। হ্যাঁ এটা ভালো বুঝবো, ওরে আগে খাওয়াই উঠেছে, আই খা, ওকে খাবো না। এবার বলেন চোরদের ওই সন্দেহ আরো কিছু তো আছে এখানে, যতই বলে ও কয় খাবো না। এবার জুতা খা, তোর জুতা দেবি পাইছেন। আল্লাহ যদি খাওয়াইতে চান সেটা দোস্ত খাইতেই হবে। আল্লাহ যদি না খাওয়ান তুমি হাজারো চেষ্টা কইরাও খাইতে পারবা, ঠিক কিনা বাবাজিরা বলেন। এবার আপনাদের কাছে বলতেছি ভাই দোস্ত, এলাকায় আসে আমাকে মাওলানা আব্দুল কাদের বলতে, হুজুর গতবার আসছেন আপনি খানা খাইতে পারেন নাই, আমরা এত আয়োজন করছি আপনি খাইতে পারেন। ওই বাবা আমার রিজিকে না দিলে আমি খাবো কোথায় থেকে? কেন আমার মুখে ঘা, যার কারণে আমি বলছি দুধ আর হলো কলা, এছাড়া দুপুরে অনেক আয়োজন করছে, কিচ্ছু খাইতে পারবো না। রাতে অনেক করছে, সব পাওয়া যাবে তোমরা, কিন্তু আমি তো ওইটাই খাবো যেটা আমার মালিক আমার জন্য বরাদ্দ করছে, ঠিক কিনা বলেন। তোমরা তো তোমরা চেষ্টা বাজার করছো, এই করছো সেই করছো, এটার জন্য মা বোনরা সহ যারা সবাই সব পাওয়া যাবো গা, কিন্তু আমি তো খাবো ওইটাই যেটা আমার মালিক আমার জন্য লেখছেন, ঠিক কিনা বলেন। আমার ভাই দোস্ত, এই একিন যখন আমার আপনার পয়দা হয়ে যাবে বাবাজি, এবার বলেন হারাম উপার্জন কার জন্য আমি করব? বুঝেন নাই? হারাম উপার্জন করব কেন? আমার মালিক তো খাওয়াবেন, আমার মালিক আমাকে খাওয়াইতে চান হালাল পবিত্র, আমি কেন 2 নম্বর 1 নম্বর মাল 2 নম্বর মালকে 1 নম্বর মাল বইলা মিথ্যা কথা বইলা বিক্রি করি? লাভ কি? তুমি কি খাইতে পারবা? একটু বলে, একটু বুঝার জন্য বলছি। অবৈধ ব্যবসা কইরা টাকা উপার্জন করলো, আল্লাহ তোমার রিজিকে রাখে না, খাইতে পারবা? তাহলে তুমি কেন অন্যায় কাজে গেলা? তুমি হালালের উপরে থাকো, হালালের উপরে থাকো, হালালের উপরে থাকো। শোনেন, হালাল ব্যবসা করলেও রিজিক ওইটাই খাইবা যেটা আল্লাহ লেখছেন, হারাম করলো ওইটাই খাইবা যেটা আল্লাহ লেখছেন।
বেশিও খাইতে পারবা না, কমও খাইতে পারবা না। ও আমার বাবাজিরা, একটু আপনারা যদি কারো সন্দেহ থাকে, প্রশ্ন থাকে, দাঁড়ায় বলেন যে হুজুর এই জন্য আমি হারাম পথে উপার্জন করবো, যুক্তি বলেন দেখি। আছে যুক্তি? যুক্তি নাই। ও আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, একটা আকীদার কথা বললাম, রিজিকের মালিক কে? দুই নম্বর কথা হলো আমার আল্লাহ যেহেতু দায়িত্ব নিছেন, সুতরাং আমি কেন হারাম পথের দিকে হাত বাড়াবো? কি আল্লাহর কথার উপরে বিশ্বাস নাই? আল্লাহর কথা বিশ্বাস। তোমার প্যারেশন কি? আমি তো খাওয়াবো তোমাকে। কথার কথা বলছি ভাই দোস্ত, এই গাড়িতে উঠা ঢাকায় যেতে আমার লাগবে তো মোটামুটি ভাবে ফজরের লগবগ হয়ে যাবো। আবার কালকে সকালে প্রোগ্রাম, সকালে যে ঘুমাবো তার নয়, ফজরের পর থেকে কাজ আছে। কি করব? গাড়িতে উঠে ঘুমিয়ে পড়বো। কেন? ড্রাইভার চালাবে। ড্রাইভারকে আল্লাহ পাক তৌফিক দিছেন, ড্রাইভার চালাবে, আমার দুশ্চিন্তা করার দরকার নেই, আমি ঘুমায়া যাব। কারণ আমি জাগ্রত থাকলেও কাম কিছু পারবো না, কাম তো হ্যাঁ করবো না। আমাদের আপনাকে আমাকে খিলাবেন কে? আল্লাহ। আমার আল্লাহ খিলাবেন। সুতরাং আজকে এখানে যারা আছেন, বাবাজিরা, বৃদ্ধরা, যুবকরা, বাবাজিরা, সবাই আল্লাহর হস্তে ওয়াদা করো, আমি হারামের দিকে হাত বাড়াবো না। আল্লাহ সবাইকে কবুল করে নেন। হালালের উপরে চলো, আল্লাহ পাক আসমান থেকে তোমাকে দিবেন। হারামের দিকে হাত বাড়ায়ও না, হারামের দিকে হাত বাড়ায়ও না। আমার নবীজি বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খানা খাবে। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকেও বলতেছি, হারামের দিকে যাইও না। হারাম, সুদ, ঘুষ, দুর্নীতি, অবৈধ, চুরি, ছলচাতুরি, মিথ্যা, দাগাবাজি, এ সমস্ত কইরো না। মান আকালা তাইয়িবান, যেই ইমানদার হালাল খানা খাবে, পবিত্র খানা খাবে, পবিত্র খানা খাবে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নতের উপরে জীবন যাপন করবে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, মানুষকে কষ্ট দিবে না। আমার নবীজি বলেন, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এক নম্বর কি? হালাল খানা। এক নম্বর কি? হালাল খানা। ও আমার ভাইরা, হালাল খানা খাবে। হালাল খানা খাইলে কি হবে? হালাল খানা খাইলে নেক আমল করার শক্তি আল্লাহ দান করবেন। আমি জিজ্ঞাসা করি, মুরব্বী, সকালে নাস্তা, বিকাল, দুপুরে খানা, রাতের খানা আমরা কেন খাই? এই জন্য যাতে খেত খামারে কাজ করতে পারি। খানা না খেলে শক্তি কমে যাবো, ঠিক কিনা বলেন? খানার মধ্যে যেমন শরীরে শক্তি আছে দোস্ত, কাজ করার জন্য শক্তি উপার্জন লাগবে। শক্তি উপার্জনের জন্য যেমন খানা খাও, আজকে থেকে নিয়ত করো, শক্তির জন্য খানার দরকার, শরীরের শক্তির জন্য খানার দরকার, নেক আমলের শক্তির জন্য হালালের দরকার। বলেন কি বললাম? শরীরের শক্তির জন্য কি দরকার? খানার দরকার। শরীরের শক্তির জন্য খানার দরকার, নেক আমলের শক্তির জন্য হালালের দরকার। আজকে আমরা নামাজ পড়ার মতো আগ্রহ পাই না, নামাজ পড়ার আগ্রহ নাই, আল্লাহর পথে চলার আগ্রহ নাই, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার আগ্রহ নাই, জিকির করার আগ্রহ নাই, তেলাওয়াত করার আগ্রহ নাই। কারণ শক্তি নাই। কি নাই? রুহানি শক্তি নাই। তো রুহানি শক্তি নাই। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আমার আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র হালাল খানা খান, ওয়া আমালু সালিহা, তাহলে নেক আমল করার মতো শক্তি পাইবে। তাহলে এই কথাটা আপনার মুখস্থ হয়েছে। শরীরে শক্তির জন্য কি দরকার? নেই। আবার শরীরের শক্তির জন্য খানার দরকার।
বলেন শরীরের শক্তির জন্য খানার দরকার, আর আমলের শক্তির জন্য হালাল দরকার। আমলের শক্তির জন্য কি দরকার? হালাল দরকার। হালাল দরকার, আমলের শক্তির জন্য হালাল দরকার। এই জন্য আমার ভাই ও দোস্ত, আপনাদেরকে বইলা গেলাম, একটু হালাল খানা খায়া দেখেন, অটোমেটিক আপনার আল্লাহর জিকির করতে মন চাইবে, আমল করতে মন চাইবে, আল্লাহর দিনের উপরে চলতে মন চাইবে, কারণ আপনার কলবটা এখন পবিত্র। এই কথা রইল, একটা হলো ইমানি কথা, আর একটা হলো আমলের কথা। ইমানি কথা হলো রিজিকের মালিক কে? দুই নম্বর হলো হালাল খাবো, হারামের দিকে হাত বাড়াবো না, হারামের দিকে হাত বাড়াবো না, হারামের দিকে হাত বাড়াবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটা হারামের কথা বলি, সুদ কি? বলেন সুদ কি? আপনাদের এই বড় নগর বা বানিয়াসং সুদের লেনদেন আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কারণ একটু আগে যে বলছি, আমার তো আজকে এই বয়ানটা উঠছে, এই বয়ানের উপরে আবার আর বের হইতে পারতেছি না দোস্ত। একটু আগে বললাম হালাল খানা খাইলে আপনার ইমান আমলের তার কি হবে? শয়তান কি এটা চায়? বলে শয়তান চায়? তো শয়তান চায় না যে আমি আপনি ইমানি লাইনে আমলের লাইনে আগে বাড়ি। তো ইমান আর আমলের উপর আক্রমণ না কইরা ওই যেখান থেকে শক্তি হবে ওই জায়গাটায় আক্রমণ কইরা সারা বাংলাদেশে ঘরে ঘরে প্রায় সুদের বীজ বপন করে ফেলছে। সারা বাংলাদেশে ভাই ও দোস্ত, এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই, এমন কোন শহর নাই, এমন কোন বাজার নাই, এমন কোন শহর নাই, এমন কোন এলাকা নাই, মার্কেট নাই যেখানে সুদের প্রচার হয় না। এমনকি গ্রামের একজন মহিলা মুরগির ডিম বিক্রি করে, ওই ডিম বিক্রি করে এরপরে সুদ আরেকজনকে দেয়, কেন? পয়সা বাড়ানোর জন্য। একটা ছোট্ট একটা কারগুজারি শুনে দিয়েছে। কয়েকদিন আগে আমার কাছে একটা যুবক ছেলে বায়াত হয়েছে। বায়াত হওয়ার পর আমি একটা চিঠি লিখছি, জেনারেল এবং তবলিগেও সময় লাগাইছে। বলতেছিল, হুজুর আমি তো অনেক পেরেশানিতে আছি। কি? একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আমার বেতন হলো 15,000 টাকা। কত? 15,000। বলবো আপনি বুঝবেন তো? কষ্ট হইতেছে? দোস্ত বেতন হলো 15,000 টাকা। আচ্ছা, পরে আমার বাবা অসুস্থ হয়ে গেছে, বাবার উপার্জন নাই, ঘরের আমি বড় ছেলে, ঢাকায় বাসা ভাড়া দিয়ে 15,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি চলতে পারে না। এখন মা কি করছে শোনেন, মায়েরা যেন শোনেন, মার কিছু স্বর্ণ ছিল, এই স্বর্ণের অর্ধেক, কারগুজারি শুনাইতেছি, স্বর্ণের অর্ধেক বিক্রি কইরা টাকাটা মা ব্যাংকে রাখছে। টাকা রাখছে কোথায়? ব্যাংকে টাকা রাখলে টাকা কি পাওয়া যায়? বাড়ে না? সুদ পাওয়া যায়। প্রতি মাসে একটা সুদের অঙ্ক আসে, ওই টাকাটা দিয়ে আর আমার 15,000 টাকা দিয়ে সংসারটা চলে। কিন্তু টাকা আরো দরকার। এই জন্যে মা নিয়ত করছে অর্ধেক স্বর্ণ বিক্রি করে ব্যাংকে রাখছি, তাই কথার কথা 20,000 টাকা পাই, তার বাকি যদি বিক্রি করে রাখি তো 40,000 টাকা পাবো। মূল পুঁজিটা রয়ে গেল, আর প্রতি মাসে কত? 40,000 টাকা পাইলাম। কথার কথা ধরে, তাহলে আমাদের সংসারটা চলবে, এই নিয়ত করছে। আমি তো বুঝতেছি মা যা করতেছে সেটা হালাল না হারাম? সুদের দিকে যাইতেছে। মাকে আমি বললাম, হে আমার মা, তুমি সুদের দিকে যাইতেছো। মা আমাকে উত্তরে বলে, সুদ হারাম এটা আমিও জানি, কিন্তু তোর 15,000 টাকা দিয়ে আমরা আমাদের সংসার কিভাবে চলবে? তোর বেতন বাড়া, তাহলে আমরা সুদ থেকে আমি সব উঠে এলাম টাকা। এখন তো হুজুর আমি উত্তর দিতে পারিনি, আমি কি করব? বলবো? আমি বললাম, তুমি তোমার মাকে খারাপ আচরণ করবা না, প্যার মহব্বত, মার সম্মান বজায় রাখা মার সাথে কথা বলবা কয়েকটা পয়েন্টে। 1 নাম্বার পয়েন্ট হলো মাকে বলবা,
হে আমার মা, আমি উচ্চ শিক্ষিত ছেলে, আমার ভালো চাকরি কেন হচ্ছে না? কয় হাজার টাকার চাকরি? আমি তো 1 লাখ টাকা চাকরি আল্লাহ দিলে হইতে পারতো, তাহলে তার ওই আপনাকে কষ্ট করতে হইতো না। হে আমার মা, আমার 1 লাখ টাকার চাকরি কেন হয় না বলো? মা কি কইব? আমি কি জানি, বলতে পারবে না। স্বাভাবিকভাবে বলতে পারবে? পারবে না। ছেলে উচ্চ শিক্ষিত, কেন মোটা অঙ্কের চাকরি হয় না? তো তোমার মা বলবে আমার জানা নেই। আমি বলে দিই, এরপরে তুমি বলবা, মা ওই যে ব্যাংকে তোমার সুদের টাকা আছে, ওই সুদের টাকার লানতের কারণে আল্লাহ আমার ভালো চাকরি বন্ধ করে রাখছে। ঠিক কিনা বলেন? আমার কথা না দোস্ত, আমার নবীজি বলছেন, লান আল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। আল্লাহ পাক ওই সংসারের উপরে লানত, অভিশাপ দেন যে সংসারের মধ্যে সুদের লেনদেন, সুদ খায়, সুদ দেয়, লেখে, সাক্ষী থাকে, তাদের উপরে আল্লাহ লানত। সুতরাং তোমার ভালো চাকরির দরজা বন্ধ ওই লানতের কারণে। ঠিক কিনা বলেন? সুতরাং মা, তুমি ব্যাংকের লেনদেনটা অফ করো, দেখবা আমার চাকরি আল্লাহ দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। মায় কয় তুই আগে মোটা অঙ্কের চাকরি কর, এরপরে কি করবো? বন্ধ। আমি না, আগে তুমি ওইটা বন্ধ করো, এরপরে আমার চাকরি মিলবে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, আমার মাকে বলবা যে মা, ব্যাংকের সবগুলো টাকা উঠাও। কথার কথা 10 লাখ টাকা। আমি যুক্তিতে বুঝেন আর না বোঝেন, কিন্তু ইমানের জায়গা থেকে বলছি, মানার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবার দিল দান করেন। একটু জোরে আমিন বলেন তো বাবারা। দিল তৈরি হয়ে গেল, সব ঠিক। আলহামদুলিল্লাহ। নাম বলবো না, কিচ্ছু বলবো না। কিছুদিন আগে গত মাসে নভেম্বরে এসলাহি জ্বর হয়েছে মুন্সিগঞ্জে, 3 দিন ব্যাপী এসলাহি। এই যে ওনারা গেছেন, মুরব্বীরা কারা কারা গেছেন হাত তুলান তো দেখি। ওনারা গেছিলেন, আচ্ছা হাত নামান। 3 দিন মুন্সিগঞ্জে এসলাহি জ্বর হয়। সেখানে ওয়াজ মাহফিল না, মানুষের ইমান আমল জিন্দেগি পাল্টানোর জন্য। একটা ছেলে 3 দিন সেখানে থাইকা কান্নাকাটা কইরা অস্থির হয়ে গেছে। হুজুর, অবৈধ উপার্জন ছিল, কিন্তু ওয়াদা করছি না খায়া মরবো, আর অবৈধ উপার্জন করবো না। বলেন আল্লাহু আকবার। পেটের অভাবে 3 দিন এসলাহি জোরে থাকার পরে, পেটের অভাবে যখন অভাব আসছে, তখন ভাবি আবার অবৈধ পথে হাত বাড়াই। কিন্তু ভাই দোস্ত, শুধু ওর কথাটা আপনাদের একিন পায়দা হওয়ার জন্য বলছি, যখনই আমি অবৈধ পথে হাত বাড়াই, তখন আপনার ছবিটা আমার সামনে ভাইসা ওঠে। কারণ ওয়াদা করে আসছি, ওই এসলাহি জোরে ওয়াদা করে আসছি, হারাম পথে যাব না। ওই ওয়াদাটা আমার মাঝখানে চলে আসে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। একিন করো, দিলের ভিতরে মজবুত করো। আমার ভাই ও বাবাজিরা, একটু মানো মাইনা দেখো, আমার আল্লাহ পাক ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আমার আল্লাহর কাছে দরজায় কোনো জিনিসের অভাব নাই। তোমার ফ্যামিলির সদস্য কয়জন? 10 জন। লাখো মানুষ, সারা দুনিয়ার মানুষকে খাওয়াইলো, আল্লাহরটা ঠেক শেষ হবে না। ঠিক কিনা বলেন? তুমি আর কয় টাকা খাইবা? যাই হোক, 2 নাম্বার, মার আছে কয় লাখ টাকা? 10 লাখ। কথার কথা, মাকে বলো, মা সবগুলো টাকা উঠাও, উঠায়া আমার 15,000 আর সংসারে যা ঘাটতি থাকে ওইটা পূরণ করো ওই 10 লাখ টাকা থেকে। কথার কথা, যদি 1 লাখ টাকা আনতে হয়, ওই জমাও 1 লাখ টাকা আইনা আর 15,000 টাকা মিললে সংসারটা চালাও। পরের মাসে 1 লাখ, পরের মাসে 1 লাখ। তো তোমার মা কইব 10 মাস যদি আমাকে শেষ হয়ে যাবো, পরে কি হইব? পরে কি হইব মানে কে আছে? আল্লাহ। আরে তোমার শেষ হইতে হবে না, হিম্মত করে টাকাটা উঠায়া এখান থেকে খরচ করা শুরু করো, দেখবা আল্লাহর পক্ষ থেকে রহমতের দরজা খুলে দেবে। বাংলাদেশের মানুষ এটা জমায় রাখতে চায়। জমাবা কেন? ব্যাংকে টাকা জমাবা কেন? যা আছে তা খাও, খাইতে থাকো। হাদিসের মধ্যে আসছে,
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ পাক চোখ দান করেন, বলেন আমিন। ও আমার ভাইরা, আমি তো ঢাকায় গাড়িতে যাওয়ার সময় দেখাই একটু দেখাইলে পরে সামনে যাই। বলেন আমার নবীজি বলেন, এই মিয়ারা একটু পাখির দিকে তাকাও, একটা পাখির দিকে তাকাও, সকাল বেলায় খালি পেটে পাখিটা বের হয়ে যায়, কোথায় যায়? আপনাদের বানিয়ার সঙ্গে তার জন্য খানা পাকাইছে, এটা খাইতে যায়? বানিয়াচং মানুষ তার জন্য খানা ব্যবস্থা করে নাই, কোথাও নাই, সে জানেও না কোথায় যাইতেছে। কিন্তু আমার আল্লাহ এত বড় কুদরতওয়ালা দোস্ত, পাখির নাকের মধ্যে এমন আল্লাহ বাতাস রাখছেন, ও বাতাস পাইলেই বোঝে ওই ডাইনে খানা আছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কুকুর হাঁটতে দেখছেন? কুকুর হাইটা কিছুক্ষণ পরে আবার দাঁড়ায়, বোঝে যে কোন দিকে আমার রিজিক আছে। ব্যবস্থা করছেন কে? আল্লাহ। আপনি করেন নাই, আমি করি নাই দোস্ত, আমার আল্লাহ ব্যবস্থা করছেন। এই সকাল বেলায় পাখিটা বের হয়, কোথায় কি আছে কিচ্ছুই জানে না, বিকাল বেলায় যখন বাসায় ফিরে আমার আল্লাহ পেট ভইরা ফিরা। ঠিক কিনা বলেন? আপনাদের দেশে শিয়াল আছে? শিয়ালের জন্য কে খানা পাকাইছেন? কোন খানা তো পাকাই নাই, লাঠি লিয়ে দাঁড়ায় থাকে। যদি মুরগি আক্রমণ করে তাহলে পাইলে একে লাঠি মারি দাম। এই যে হুজুরদেরকে দেখো, শিয়ালের জন্য কেউই পাকায় নাই, বরং দেখলেই মাইরা ফেলবে, দেখলেই পিটাবে। কিন্তু তা সত্ত্বেও বলো তো, শিয়ালকে আল্লাহ খাওয়াইতেছেন কিনা? কে খাওয়াইতেছেন? আল্লাহ। সুতরাং আমার ভাই ও দোস্ত, একিন পয়দা করো, হারামের কাছে যাব না, সুদ খাবো না, দেব না। একটু হাত উঠান, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আয়াতের দ্বিতীয় অংশটা বলি। একটা মাসলা হইল, দ্বিতীয় মাসলা হলো ইজ্জতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। ওরা বলে কি? কারা বলে? মুনাফিকরা। সংক্ষেপে বলছি, হুজুর আছেন, তাফসীর কিতাবে লম্বা আছে, বাবারা উঠা করেন, আমার বয়ান শেষের দিকে, একটু শেষ কথাটা। তাবুকের যুদ্ধে নবীজি গেছেন, সংক্ষেপে বললাম। মুনাফিকেরা কয়, এবার তাবুক থেকে যখন আমরা মদিনায় ফিরে আসব, মুসলমানদের সাহস বাইরে গেছে গা। নাউজুবিল্লাহ বলেন। এদেরকে আমরাই তো আমুক এলাকায় থাকতে দিছি, এই জন্য বাইরে গেছে তো। সুতরাং আমরা এবার বাড়িতে গিয়া মদিনায় ওদেরকে আর থাকতে পারবো না। আমরা হলাম মদিনার বাসিন্দা, আমরা স্থায়ী এলাকাবাসী, আমরা ওই সমস্ত ফকির ফোকারা গরিবদেরকে এলাকা থেকে বের করে দিব। লানুখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। ওরা ওদের ভাষায় বলে, আমরা হলাম স্থায়ী বাসিন্দা, আমরা সম্মানিত লোক, এলাকার মানুষ। সুতরাং আমরা ওই সমস্ত জলিল, বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, ওদেরকে বের করে দিব। একটু জিজ্ঞাসা করে আপনারা বুঝলেন কিনা? এটা বইলা কাদেরকে বের করতে চাইছে? আমার নবীজিকে এবং সাহাবীদেরকে। বলেন কাদেরকে? নবীজিদেরকে, নবীকে এবং সাহাবীদেরকে বলছে বের করে দিবে। কারা? মুনাফিকেরা। কারা? আল্লাহ কয়, এই জমিন কি তোদের না আমার? বলে জমিনের মালিক কে? আল্লাহ বলেন। আল্লাহ এত সুন্দর বলছেন। আল্লাহ বলে তোদের কথাটাই ঠিক আছে। বলবো? ওরা বলে আমরা হলাম স্থায়ী এবং ইজ্জতওয়ালা। মুনাফিকরা বলে আমরা হলাম স্থায়ী এবং ইজ্জতওয়ালারা বের করবে ফকিরদেরকে। আল্লাহ কয় আমার নবী ইজ্জতওয়ালা, তোরা হলো ফকির, তোরাই বের হবি। এই উসুলের ঠিকই আছে, ইজ্জতওয়ালারা বেইজ্জতওয়ালাদেরকে বের করবে। বলেন ইজ্জতওয়ালা কে? আমার নবীজি। কারা? নবীজি ইজ্জতওয়ালা, আর ইমানদার হলো ইজ্জতওয়ালা, মুনাফিকের হলো বেইজ্জতওয়ালা। আল্লাহ পাক বললেন তোরা তো ঠিকই বললি, বুঝানে ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের মালিক কে? আল্লাহ। ওয়ালি রাসূলিহি, এই ইজ্জত আল্লাহ দিবেন রাসূলকে। কাকে দিবেন?
ওয়ালিল মুমিনিনা, এবং কাকে? মুমিনকে। এবার বলেন ইজ্জত দিবেন আল্লাহ, দিবেন রাসূলের তরিকায়, ওয়ালি রাসূলিহি। আবার বলছি ইজ্জত দিবেন কে? আল্লাহ। কার তরিকায়? রাসূলের তরিকায়। কাদেরকে দিবেন? ওয়ালিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। এবার বলেন দোস্ত বানিয়াচকের ভাইরা, মুরব্বীরা, বাবাজিরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি একটু বুঝা বইলেন। আপনারা গরিব হতে পারেন, কিন্তু আপনাদের যদি ঈমান থাকে তাহলে আপনারা ইজ্জতওয়ালা না কোটিপতি? যার ঈমান নাই সে ইজ্জতওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন না একটু জোরে বলেন। আমরা ইজ্জতওয়ালা। আমরা কারা ইজ্জতওয়ালা? ইমানদাররাই হলো আসল ইজ্জতওয়ালা। ইমানদাররাই হলো আসল ইজ্জতওয়ালা। ইমানদাররাই হলো আসল ইজ্জতওয়ালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই দুনিয়ায় যত রিজিক ইজ্জতের ব্যবস্থা রাখছেন সব দোস্ত ইমানওয়ালা আমলওয়ালার জন্য। আর ওরা খায় কেমন? একটু উদাহরণ দিয়া বলছি। আপনাদের এলাকায় বিবাহ শাদী হইলে খাওয়া দাওয়ার আয়োজন হয় কাকে কেন্দ্র কইরা? বরকে। বর খায় বেশি, খাইতে চায় না, বিয়ার দিনে খাইতে পারে না তো, কিন্তু তাকে কেন্দ্র করে হলো খাওয়া দাওয়ার আয়োজন। সে খায় না কিন্তু বাকিরা খায়, কিন্তু দোস্ত বাকিদের জন্য আয়োজন হয় নাই। এই দুনিয়ার রিজিক ইজ্জত আল্লাহ ইমানদার এবং আল্লাহর ওলিদের জন্য আল্লাহ ব্যবস্থা করছেন। কাফেররা এমনি তোফাইলি তাদের বরকতে খায়, ঠিক কিনা বলেন? অতএব হে মুসলমান, আসলের মধ্যে হাত দাও। তোমাদের জন্য আল্লাহ পাক রাখছেন, ওরা তোমাদের তোফাইলে খায়। আল্লাহ আমাদের সবাই রিজিকের ব্যাপারে এবং ইজ্জতের ব্যাপারে, সম্মানের ব্যাপারে আমার আল্লাহর সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। শেষ দাওয়াত, ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হাত উঠাও যুবক বাবার, যে একটা হাত উঠাও। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। নামাজের সংখ্যা আমার একটা যোগ্যকে বলতেছি কম। হুজুর কি বলছি? ঠিক বলছি? সমাজের নামাজের সংখ্যা কম, সমাজের নামাজির সংখ্যা কম এই এলাকায়। কেন? আমি 2-1টা মসজিদে নামাজ পড়লাম তো মুসল্লি বেশি একটা পাইলাম না। নামাজির সংখ্যা কম। আরো একটু আগে বাইরে বলতেছে, যদি আজকে তো যুব সমাজের উদ্যোগে, এই জন্য যুবক ভাইদেরকে বলতেছি, ও যুবক ভাইরা, তোমরা আজকে সবাই মিলে যেমন এমন সুন্দর মাহফিলের আয়োজন করছো, তোমাদেরকে অনুরোধ করে বইলা যায়, তোমরা একটা আয়োজন করো, আমাদের মহল্লা সবাইকে নামাজি বানাবো। একটু জোরে বলেন। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন কারা কারা জানি আয়োজন করছে জানি না, ওরা নিয়ত করছে যে আমরা ফজরের আজান দিলে যুবকরা 10 জন বাইর হব। বাইর হইয়া সবাই রে আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান, সবাই ওঠো ওঠো, মসজিদে চলো মসজিদে চলো। যুবকরা 5 জন 10 জন একেবারে সব চিল্লাপাল্লা করে মানুষকে উঠে। আজকে এই বড়নগর এলাকার যুবক ভাইরা যদি এত সুন্দর মাহফিলের আয়োজন করতে পারে, আমি বলবো এরকম হাজারো মাহফিল থেকে উত্তম হবে। এলাকার যুবকরা যদি এই সিদ্ধান্ত নেয়, এই এলাকার সবাইকে নামাজি বানাবো, এটা আরো আরো অনেক বেশি মোবারক হবে। এই জন্য কই সভাপতি সাহেব আছে, আমার সাথে দেখা করলো, সংগঠনের সভাপতি, ভাইয়ের নাম কি? দেখেন দেখা করলো মাওলানা আব্দুল কাদের সাহেব, কামরুল ইসলাম, আমার ভাই কামরুল ইসলাম, সেক্রেটারি, আরো যারা আছেন আমার ভাইরা, একটু ভালো করে শোনেন। আপনাদেরকে যেহেতু সংগঠন করছে, সংগঠনের মৌলিক দায়িত্ব বলে দিয়ে যেতেছি, 1 নম্বর দায়িত্ব হবে এই এলাকার মানুষকে নামাজি বানানো। 1 নম্বর দায়িত্ব হলো সবাইকে নামাজি বানাও। আর নামাজি বানাইতে গেলে স্বাভাবিক হুজুর বলছে এলাকায় মক্তব নাই। কত বড় দুঃখের কথা, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। এটা আরো হুজুরও বলেছেন। সব যুবক মিলা একটা কোরআনই মক্তব করার চেষ্টা করো, এলাকার মানুষকে নামাজি বানানোর চেষ্টা করো। 3 নম্বর, আর বাড়াবো না, অনেক কাজ আছে ওগুলো বাড়াবো না।
3 নাম্বার কথা হলো এই এলাকাকে নেশা মুক্ত বানাবো। রাজি আছেন? এই যুবক ভাইদেরকে আবার বলতেছি, আপনার যুবক ভাইদের আমার কাছে অনুরোধ পৌঁছে দেবেন যে প্রথম এই 3টা দায়িত্ব হুজুর দিয়ে গেছে। এক হলো এলাকার মানুষকে নামাজি বানাবো। কিভাবে বানাবে? এটা আবার এরকম না পিড়ায় সবাই লিয়া পড়বে, না না, প্যার মহব্বতের সাথে উলামায়ে কেরামের পরামর্শে, মুরব্বীদের পরামর্শ নিয়ে সবাইকে নামাজি বানানো, এটা একটা প্রজেক্ট হাতে নিবে যুবক ভাইরা। 2 নাম্বার হলো মক্তব কায়েম করার চেষ্টা করবে। 3 নম্বর হলো এলাকায় আমি নিজেও বিড়ি সিগারেট নেশা করব না, এই এলাকার কেউ যেত বিড়ি সিগারেট নেশা না করে, নেশার ব্যবসা না হয়, এটার জন্য সজাগ থাকবো। তাহলে এইগুলো হবে এই এলাকার বুনিয়াদি এবং অনেক উপকারী কাজ। মুরব্বীদেরকে একটু জিজ্ঞাসা করি, যুবকরা যদি এই সিদ্ধান্ত নেন তাহলে আপনারা সহযোগিতা করবেন কিনা? মুরব্বীরা হাত উঠান তো দেখি, সবাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। তাদেরকে বাহবা দিবেন, সাহস দিবেন, পরামর্শ দিবেন, যাও তোমরা আগায়া যাও, তোমাদের সাথে আমাদের দোয়া আছে। যুবকরা কাজ করবে, মুরব্বীরা দোয়া দিবে, পরামর্শ দিবে, এলাকা জান্নাতি পরিবেশ হয়ে যাবে। আল্লাহ পাক আজকের এই মজলিসকে কবুল করে নেন। হুজুর আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। আখেরি মুনাজাত করে যাব। আমি দোয়া করি আল্লাহ পাক আমার যুবক ভাইদের এই উদ্যোগকে কবুল করে নেন, আজকের মজলিসকে কবুল করে নেন, সবাইকে মাফ করে দেন, সবার কথা অনুযায়ী আমল করবার